আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি টেক্সটকে গোল্ডেন ইফেক্টে কনভার্ট করতে হয় এবং এটা ফটোশপের সাহায্যে খুব সহজে আপনারা করতে পারবেন। সো আমরা সর্বপ্রথম এখান থেকে ফটোশপটা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আমি একটা গোল্ডেন টেক্সটের কাজ করেছি। তো এই টেক্সটটা কিভাবে আমি কাজ করলাম এটা এখন দেখাবো। তো বেশি কথা না বলে মূল ভিডিওটা শুরু করা যাক। তো এর জন্য আমরা প্রথম ফটোশপটা ওপেন করে নিব। ওপেন করার পর খানিকটা এরকম ইন্টারফেস আসবে। তারপর কিবোর্ড থেকে Ctrl+N বাটনে প্রেস করব। তারপর এখান থেকে আমি একটা সাইজ নিয়ে নিচ্ছি। সর্বপ্রথম এখানে আমাদের দেখতে পাচ্ছেন নেম আছে, নামটা আমি দিলাম গোল্ডেন টেক্সট ইফেক্ট। তারপরে দেখতে পাচ্ছেন এখানে সাইজটা আমি 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি রাখবো। আর এখান থেকে কালার অবশ্যই এটা RGB থাকবে। তারপরে এখান থেকে যেমন আছে তেমনই রেখে জাস্ট ওকেতে প্রেস করব। তো আমাদের মধ্যে একটা ডকুমেন্ট এখানে অলরেডি ক্রিয়েট হয়ে গেছে। তবে এটা দেখতে পাচ্ছেন একদমই সাদা, আর আপনারা জানেন সাদার উপরে গোল্ডেন কালারটা বেশি একটা ফোটে না। এজন্য আমরা এটার কালারটা চেঞ্জ করব, একটু কালো টাইপের করব। তো কালার চেঞ্জ করার জন্য সর্বপ্রথম এখান থেকে আমরা কিবোর্ড থেকে Ctrl+G বাটনে প্রেস করব। দেখতে পাচ্ছেন একটা ডুপ্লিকেট লেয়ার কপি হয়ে গেছে, অথবা এখান থেকে আপনারা চাইলে শুধু ব্ল্যাঙ্ক লেয়ারও নিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনার ইচ্ছা। তারপর এখান থেকে আপনারা রেক্টেঙ্গুলার মার্কিং টুল সিলেক্ট করবেন, করার পর এখানে একটা রেক্টেঙ্গুলার অঙ্কন করেন। করার পর আপনার ইচ্ছা মতো একটা কালার সিলেক্ট করে দেন। আমি এখান থেকে ঠিক এই কালারটা নিব। ওকে, তারপর কিবোর্ড থেকে অল্টার ব্যাকস্পেস মারলে এই কালারটা এখানে পেস্ট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কালারটা আমাদের এখানে পেস্ট হয়ে গেছে। এবার আমি আমার লেখাটা এখানে লিখে দেবো। এখানে জাস্ট আমি লিখলাম ক্যাপস লক অন করে RS। অবশ্যই এটা আপনারা চেষ্টা করবেন বড় হাতে লেখার জন্য। এটার আমি কালারটা একদম সলিড হোয়াইট করে দিই। তারপর টিকমার্ক ওকে, মুভ টুল দিয়ে এটাকে একটু আমার প্লেস করে নেই। তারপর কিবোর্ড থেকে Ctrl+J বাটন প্রেস করব, কারণ এটাকে আমার আরেকটা ডুপ্লিকেট লেয়ার করতে হবে। অথবা এটা এখান থেকে আমরা রাইট বাটন ক্লিক করে এখান থেকে ডুপ্লিকেট লেয়ারও ক্লিক করতে চাপ দিয়েও করতে পারি। তারপর এখান থেকে ওকে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন একটা ডুপ্লিকেট লেয়ার কপি হয়েছে। সর্বপ্রথম আমরা নিচের লেয়ারটা নিব, দিয়ে এটার কালারটা চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য এই যে টি লেখা দেখতে পাচ্ছেন, এখানে টি লেখা, টি এর উপর ডবল ক্লিক করলাম। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কালারের অপশনটা আসছে, এখান থেকে আমি একদম সলিড লাল করে দিলাম, দিয়ে ওকে প্রেস করলাম। তারপর এখান থেকে টিক মার্ক দিলাম। কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করব, শিফট এবং অল্টার বাটন চেপে ধরে এটাকে একটুখানি সাইডের দিকে ড্র্যাগ করব। আমার কাছে এতটুকু রাখলেই পারফেক্ট চলে। তারপর আর একটু দিয়ে দিই। আমার কাছে মনে হচ্ছে এটাই পারফেক্ট আছে। আপনাদের কাছে ঠিকঠাক লাগবে এখান থেকে ওকে করে দিবেন, টিক মার্কে প্রেস করবেন। তারপর এই লেয়ারটাকে আমরা এখন রেস্টোরাইজ করে দেব, কারণ এখানে দেখতে পাচ্ছেন একটা এক্সট্রা দাগ রয়েছে, এই দাগটা আমাদের কেটে দিতে হবে। এর জন্য আমরা সরাসরি কাটতে পারবো না। লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করব, তারপর এখান থেকে রেস্টোরাইজ লেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা পলিগন লেসে টুল সিলেক্ট করব। দেখতে পাচ্ছেন আমার ক্যাপস লক পড়ে আছে, যার কারণে দেখতে এরকম লাগছে। ক্যাপস লকটা অফ করে দিলাম। তারপর এখান থেকে একটা পলিগন অঙ্কন করে নিব। আমি ঠিক এই বরাবর একটা পলিগন অঙ্কন করছি। এরপর আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে নিচের লেয়ারটা যেটা আমরা রেস্টোরাইজ করলাম সেটা সিলেক্ট যেন থাকে। সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি ব্যাক স্পেস অথবা ডিলেট বাটন প্রেস করলাম। দেখতে পাচ্ছেন ডিলেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এবার দেখতে একটু হলেও ভালো লাগছে আগের চাইতে। তো এবার আমাদের মূল কাজটা শুরু হবে। এই প্রথম যে টেক্সটটা আছে এর মধ্যে রাইট বাটন প্রেস করব এবং ব্লেন্ডিং অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট ওভারলে দিব একটা। আপনারা গ্রেডিয়েন্ট ওভারলেটার সেটিংস খানিকটা আমি যেমন দিচ্ছি সেমন করে নেবেন। এখান থেকে কালারটা সিলেক্ট করুন। এখান থেকে কালার চেঞ্জ করার জন্য জাস্ট এইভাবে ধরবেন, ধরে ডাবল ক্লিক করবেন, করে ওকে। কালারটা চেঞ্জ হয়ে গেছে। কালারটা আমি আরেকটু গাঢ় করে দিই যাতে দেখতে আরেকটু ইউনিক লাগবে। গাঢ়টা আরেকটু গাঢ় করে দিলাম। এটাই মূল কাজ গ্রেডিয়েন্ট ম্যাপের। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটু জুম করলে বুঝতে পারবেন একটা মানে খুবই খারাপ ভাব অবস্থা, সাদা একদমই কম। এই জন্য আমি সাদাটাকে একটু সরিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন আমি যেরকম সেটিংস করেছি আপনারাও ঠিক এরকম একটা সেটিংস করে নেবেন এই গ্রেডিয়েন্ট ম্যাপের। তারপরে ওকেতে প্রেস করুন।
তারপর এখান থেকে ঠিক এর উপরে কালার ওভারলে এখানে একটা ক্লিক করুন। এখান থেকে আপনারা গোল্ডেন কালারটা সিলেক্ট করুন। আমি গোল্ডেন কালার সিলেক্ট করলাম। আপনারা চাইলে এখান থেকে এই কোডটাও ব্যবহার করতে পারেন গোল্ডেন কালারের জন্য। এই কোডটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, চাইলে এটাও ব্যবহার করতে পারেন। তারপরে এখান থেকে আমি ওকে করবো। এরপরে এটাকে অবশ্যই আমরা মাল্টিপ্লাই করে দেব। তারপর এখান থেকে যাব বেভেল অ্যান্ড ইমবসে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এরকম একটা সেটিংস করা আছে। এটাকে আমি ডিপটা সবগুলো 100 করে দেবো, আর এটা অবশ্যই ইনার বেভেল থাকবে। এখান থেকে স্মুথি থাকবে। এখান থেকে ডিপ একদম 100 সাইজটা থাকবে আমার সামথিং এরকম। সাইজটা আমার 35 রাখলাম। সফটটা একদম 0 থাকবে, আমার সফটের দরকার নাই। এরপর এখান থেকে যে মেন জিনিস যেটা গ্লোস কন্ট্রোল, এখান থেকে আমরা এটাকে এই সেটিংসটা করে দেব। দেখতে পাচ্ছেন এগুলো দিলে কিন্তু হবে না, এটাই দেওয়া লাগবে। মোটামুটি আমাদের উপরের লেয়ারটার কাজ শেষ, ওকে করে দিলাম। এরপর আমাদের নিচে যে RS লেখাটা আছে এটাকে সিলেক্ট করব। এটাকে সিলেক্ট করার পর এখানেও রাইট বাটন প্রেস করে ব্লেন্ডিং অপশনে যাব। এখান থেকেও আমরা সেম আগের মতোই কাজগুলো করব, তবে এখানে একটু ভিন্ন আছে গ্রেডিয়েন্ট ওভারলেতে। এখান থেকে আমরা গ্রেডিয়েন্ট ওভারলেটা এটাকে সাদা রাখবো, এটাকে আমরা কালো করে দেব। এটাকে আমরা সাদা করব, এটাকেও কালো করব, লাস্ট এটাকে সাদা। দেখতে পাচ্ছেন একটা সাদা একটা কালো এরকম। তারপর ওকে করে দিয়ে এখান থেকে অ্যাঙ্গেলটা আমি -90 ডিগ্রি করব, করে ওকে করলাম। সরি, আমি আবার এখানে ইফেক্টে যাব। ইফেক্টে আসার পরে আবার গ্রেডিয়েন্ট কালারে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন এই কালারটা এবার একটুখানি ডিপে যাব, একটুখানি ডিপ অথবা একটুখানি সফট। আমি একটু ডিপ নিলাম, সফট দিলে খুব বেশি একটা ভালো দেখাচ্ছে না। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা লুক আসছে। এখান থেকে আপনারা গ্রেডিয়েন্ট ওভারলেটা এখান থেকে আপনারা -180 ডিগ্রি করতে পারেন, এরকম একটা লুক আসবে। আমার মনে হয় -0 যেটা ছিল 0টাই খুব ভালো ছিল, 0তেই থাক। কিন্তু 0 দিলেও বেশি একটা ভালো লাগছে না, এই জন্য আমি 90 ডিগ্রি দিলাম। এখানে 90 থাকবে। এখান থেকে আপনারা অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি রাখবেন, রেখে এখান থেকে সেটিংসটা এরকম করে নেবেন, নিয়ে করবেন। তারপর কালার ওভারলেটা দিবেন, দেওয়া হয়ে গেলে এরপরে বেভেল অ্যান্ড এমবোসে আসবেন। এখান থেকে এবার এটার সাইজটা একটু কমায় দিবেন, আর ডিপটা আর একটু বেশি কমায় দিবেন, ডিপটা একটু কম রাখবেন। এখান থেকে আমি ডিপটা 150 রাখবো, আর সাইজটা রাখবো 15। ডিপটা আর একটু বাড়াই দিলে ভালো হয়। এখান থেকে ডিপটা আমি 120-এ রাখলাম, আর সাইজটা মোটামুটি 15 কিংবা এর আশেপাশে রাখতে পারেন। সাইজ কম বেশি হয় আপনার লেখার সাইজের উপর ভিত্তি করে। লেখার সাইজ যদি বড় হয় তাহলে সাইজ বড় হবে, আর লেখার সাইজ ছোট হলে সাইজটা ছোট হবে। তারপরে এখান থেকে আমরা এটার যে গ্লোস কন্ট্রোল আছে, এখানে গ্লোস কন্ট্রোলটা আমরা ঠিক এটা করে দেব, এইটা দিয়ে ওকে করব। দেখতে পাচ্ছেন এরকম একটা লুক আইছে। তো আমার মনে হয় এই লেয়ারটা একটু বেশি এদিকে চেপে আসছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা একটু বেশি হয়ে গেছে। এই জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল বাটন চেপে কি বাটন প্রেস করবো, করে এটাকে একটু এদিকে সরিয়ে দেব, দিয়ে ওকে করবো। এবার সবার উপরে একটা ব্ল্যাক লেয়ার ক্রিয়েট করবো। এর জন্য আমরা উপরে লেয়ারটা সিলেক্ট করে রেখে এখান থেকে ব্ল্যাঙ্ক লেয়ারে একটা ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ব্রাশ টুল সিলেক্ট করব, কালারটা একদম সলিড হোয়াইট রাখবো, একদম সাদা রাখবো। রাখার পরে ব্রাশের কন্ট্রোলটা অবশ্যই অপাসিটি সব 100 করতে হবে। এখানে একটা ক্লিক করব, এখানে একটা অর্থাৎ হাইলাইট করতে হবে আমাদের। এরপর এটাকে আমরা সফট লাইট করে দেবো ব্লেন্ড মোড থেকে। তারপর অপাসিটি আর ফিল দুটোই একটু একটু করে কমিয়ে দেব। দেখতে পাচ্ছেন একটি সুন্দর লুক আইছে।
এই যে তারপর এখান থেকে আমরা লেয়ার 1 এ একদম নিচে যে ব্যাকগ্রাউন্ড ছিল এটাকে আমরা একটা নাম দিতে পারি BG1 ব্যাকগ্রাউন্ড 1 এর উপরে আরেকটা আমরা ব্ল্যাঙ্ক লেয়ার ক্রিয়েট করলাম। তারপর এখান থেকে আমরা কালারটা একটু ডিপ নেব, এরকম এই যে আমার আর্টবোর্ডের কালার যেমন আছে ঠিক তেমন কালার নিলাম, নিয়ে ওকে করলাম। এরপর আমরা অপাসিটি ফ্লো 100 রেখে আবার আগের মতো ব্রাশ করব। অবশ্যই এখানে খেয়াল রাখবেন এখানে আপনার যেন হার্ডনেসটা একদম 0 থাকে, ব্রাশের হার্ডনেস, আর সাইজটা আপনার ইচ্ছা মতো বাড়াই নিতে পারেন, এর কোনো আপত্তি নাই। তো আমি এবার ব্রাশ করছি এভাবে। দেখতে পাচ্ছেন আমি ব্রাশ করছি। ব্রাশ করার কারণ হলো নিচে একটা আমি শ্যাডো দিচ্ছি, শ্যাডোটা দিলে একটু ইউনিক লাগবে দেখতে, যার কারণে আমি শ্যাডোটা দিচ্ছি। তো মোটামুটি এটাই ছিল আমাদের আজকের গোল্ডেন টেক্সট ইফেক্ট। আপনারা চাইলে নিচে আর কোনো কিছু লেখা দিলে দিতে পারেন, যেমন আমি এখানে একটা লেখা দিই, সাইজটা একটু ছোট করে দিই। এখান থেকে আমি একটা নতুন লেখা দেব, যার কারণে আমরা এখানে ক্লিক করব, করার পর এটা সাইজটা একটু মিনিমাইজ করে নেব। এখানে লিখব ক্রিয়েট রোহান, এখান থেকে ক্রিয়েটটা বড় হাতের করে দিলাম, ওকে মুভ টুল দিয়ে এটাকে একটু ধরে সাইডে নিলাম। এটার কালারটা একটু চেঞ্জ করবো, কালারটা রাখবো এরকম, মানে একটু ঝাপসা টাইপের হবে, একদম সলিড কালো করে দিলাম। দিয়ে এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে দিব, এটা টিকমার্ক দিয়ে অপাসিটি একটু কম করে দিব। দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে হয়ে গেছে। তো এটাই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে আর এখান থেকে যদি নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।